নমস্কার বন্ধুরা, rasona.a.taste.of.home আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টি আলু বা রাঙা আলুর রসপুলি। তো চলুন আমি করে দেখাচ্ছি। আজকে কিন্তু আমি নারকেলটাকে কোড়াচ্ছি না, নারকেলটা ফাটিয়ে জল বার করে নিয়ে তারপর 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এই রকম ছুরির সাহায্যে নারকেল মালার ধারগুলোকে কেটে নিয়ে এইভাবে আমি নারকেলটাকে কেটে নিচ্ছি। 1 ঘন্টা বা মিনিমাম আধ ঘন্টা অবশ্যই কিন্তু রাখতে হবে নারকেলটা, তাহলে দেখবেন খুব অনায়াসেই মালা থেকে নারকেলটা বেরিয়ে আসছে। এইভাবে ধারগুলোকে আগে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপর নারকেলগুলোকে কেটে কেটে বার করতে হবে। দেখুন সমস্ত বার করা হয়ে গেছে। এবার নারকেলের পেছনে যে এই কালো অংশগুলো আছে এগুলো খুব সাবধানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। খুব সাবধানে এটা করতে হবে। ছুরি ছাড়াও আলু খোসা ছাড়ানোর যে পিলার আমরা ব্যবহার করে থাকি সেইটার সাহায্যেও কিন্তু এইভাবে নারকেলের গায়ের এই কালো অংশগুলো আমরা কেটে নিতে পারি। দেখুন কেমন পরিষ্কার হয়ে গেছে। এইভাবে সমস্ত নারকেলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর মিক্সিতে 4টে এলাচের দানা দিয়ে ভালো করে নারকেলটা পেস্ট করে নিয়েছি। এলাচের খোসা দিইনি, শুধু দানাগুলোই দিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা গুড় গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম গুড় দেবেন। আমি একটু কম গুড়ই ব্যবহার করেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি এই মিশ্রণটা একবার নাড়াচাড়া করে নেব। গ্যাসটা লো ফ্লেমে করা রয়েছে, হাই ফ্লেমে একদমই করবেন না। হাই ফ্লেমে করলে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। অনবরত ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে কাজু বাদাম আমি হাফ ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আবারও ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার পুর। এবার এখানে আমি রাঙা আলু বা মিষ্টি আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মেখে নিয়েছি। খুব সামান্য নুন মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল স্পুন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি বা সাদা তেল মাখালেও হবে। এবার এই মণ্ডপ থেকে কিছুটা করে নিয়ে আমি লেচি তৈরি করে নিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে গোল করে সামান্য একটু ময়দা আমি এতে কোট করে নিলাম। নিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিলাম মাঝখানে পুরটা দেব বলে। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার মণ্ডটা একটু নরম হয়ে গেছে তাই আমি ময়দা ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে চেপে চেপে ময়দাটা। এবার মাঝখানে আমি চামচের সাহায্যে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু কমই দেবেন, না হলে এই রকম পুলি গড়ে তুলবার সময় বাইরে দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। খুব সাবধানে এইভাবে পুলিটা গড়তে হবে।
এইভাবে দু হাতের সাহায্যে আমি একটা পুলি তৈরি করে নিলাম। একটু ময়দার কোট করে নিচ্ছি, কারণ যেহেতু এটা রাঙা আলু দেওয়া আছে নরম হতেই পারে। এইভাবে একটা পুলি আমি তৈরি করে নিলাম, বাকি পুলিগুলোও আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে যদি নারকেলের পুর দিতে অসুবিধা হয় তাহলে নারকেলের পুরটা হাতে চেপে চেপে একটু লম্বা করে শেপ করে নিয়ে এরকম লেচির মধ্যে দিয়ে পুলি তৈরি করে নিলে সুবিধা হবে। ভালোভাবে পুলিগুলোকে তৈরি করে নিতে হবে, যাতে পাশে একটুও ফাটা না থাকে কোথাও। তা না হলে কিন্তু তেলে দেওয়ার সময় সেখান থেকে সমস্ত পুরগুলো বেরিয়ে পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে। এইভাবে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিলাম। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে এইভাবে পুলিগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব লালচে ব্রাউন হলে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রয়েছে। খুব সাবধানে ভাজতে হবে। থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। ফুটে গেছে। এইভাবে ফোটালে পুলির ভেতরে রসটা খুব ভালোভাবেই ঢুকে যাবে। এরপর গ্যাসটা আমি অফ করে দিয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হলে আমি পরিবেশন করেছি। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই আমার বন্ধুরা আমার পাশে থাকবেন আমি আশা করছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য আমি অনুরোধ করছি, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।